এই ডুবন্ত টানেলটি পানির নিচে ভাসতে পারে। নরওয়ে বিশ্বের প্রথম নিমজ্জিত ভাসমান টানেল তৈরি করেছে। টানেলটি দক্ষিণে ক্রিশ্চিয়ানস্যান্ড থেকে উত্তরে টনহাইমের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে। সাধারণত এই রুটে 7টি ফেরি পরিবর্তন সহ 21 ঘন্টা যাতায়াতের সময় লাগে। এই টানেলের কারণে যাতায়াতের সময় অর্ধেকের চেয়েও কম লাগবে। যা এটিকে বিশেষ করে তোলে তা হলো এই আন্ডার ওয়াটার টানেলটি তার ধরনের প্রথম। প্রচলিত টানেলের মতো ভাসমান টানেলেরও পালানোর পথ থাকবে। একজোড়া কংক্রিট টিউব পানির পৃষ্ঠের প্রায় 100 ফুট নিচে নিমজ্জিত হবে। এটি পানির ট্রাফিক এড়াতে এবং বড় জাহাজের সহজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট গভীর হবে। তবে ভাসমান টানেল আসলেই ভাসমান নয়। টিউবগুলো সমুদ্র তলদেশের সাথে সংযুক্ত তারের দ্বারা উল্লম্বভাবে স্থিতিশীল হবে। এটির কারণে মনে হয় যে টানেলটি পানির নিচে ভাসছে। নরওয়েগান কর্তৃপক্ষ বর্তমানে টানেলের ঝুঁকি ব্যবস্থাপনা মূল্যায়ন করছে। বিপজ্জনক পণ্য বহনকারী একটি ট্রাক সুড়ঙ্গের ভিতরে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি ঝুঁকি হলো জাহাজ বা সাবমেরিনের সাথে সংঘর্ষ। ভাসমান টানেলটি 2050 সালের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলের পরবর্তী সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।